প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকেন এই কামনা করি। আজ আপনাদের প্রিয় নায়ক জসিম এবং অঞ্জু ঘোষ নিয়ে কিছু কথা বলবো এবং তাদের জুটিটা কিভাবে হলো সে একটা ছোট্ট গল্প বলবো। একদিন পরিচালক দেওয়ান নজরুল সাহেব জসিম সাহেবকে বলেন, আচ্ছা জসিম সাহেব একটা কথা বলি আপনাকে শোনেন। তখন জসিম সাহেব বলে, আচ্ছা কি কথা দেওয়ান ভাই বলেন। বলছিলাম কি আমি তো সামনে একটা ছবি করতেছি কুরবানি। তো সেই ছবিতে আপনাকে দ্বিতীয় নায়িকা হিসাবে আমি আপনাকে নিতেছি এবং আপনার বিপরীতে নায়িকা থাকবে অঞ্জু ঘোষ। তখন জসিম বলে, আচ্ছা আমি কি শুধুমাত্র অঞ্জু ঘোষের সাথে অভিনয় করব নাকি অন্য কোনো নায়ক আছে? অবশ্যই ওয়াসিম আছে এই ছবিতে মূল নায়ক আর আপনি হলেন সেকেন্ড নায়ক। তখন জসিম বলে, ঠিক আছে আমার কোনো সমস্যা নেই। সেকেন্ড নায়ক অথবা মূল নায়ক এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে আমি যে অঞ্জু ঘোষ ম্যাডামের সাথে কাজ করব এটি হলো বড় কথা। তখন দেওয়ানউদ্দিন সাহেব বলেন, শোনেন আপনি এত নিজেকে ছোট মনে করেন কেন? তখন জসিম বলে, আচ্ছা আমি তো এখন ছোটই, কারণ আমি তো আর এখন নামিকারা নায়ক হয়ে যাইনি। তখন দেওয়ান নজরুল বলেন, আচ্ছা আপনি একটু সবুর করেন, ধৈর্য ধরেন, অবশ্যই একদিনে আপনি ভালো একটা নায়ক হতে পারবেন। তো সেভাবে কুরবানি ছবিতে অঞ্জু ঘোষকে দেওয়ান নজরুল সাহেব বলে, আচ্ছা আপনাকে একটা কথা বলি, কথাটা হলো কি, আমি যে কুরবানি ছবিটা করব সেই ছবিতে আপনার নায়ক হলো দুইজন, ওয়াসিম এবং জসিম। তখন অঞ্জু ঘোষ শ্রদ্ধার সহিত দেওয়ান নজরুলকে বলে, আচ্ছা আমার দুই নায়ক থাকবে, তাহলে কি আমি কি বেঁচে থাকবো নাকি একজন মারা যাবে? অবশ্যই একজন মারা যাবে এবং জসিমের যে নায়িকা আপনি থাকবেন সেই নায়িকা মারা যাবে এবং পরবর্তীতে আপনার জন্ম হবে এবং সেই জন্মে ওয়াসিমের সাথে আপনার মিল হবে। তো আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা নেই, জসিম ভাইয়ের সাথে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। তো এভাবেই দেওয়ান নজরুল তাদের জুটিটা গড়ে তোলে। তারপর দেখা যায় যে কিছুদিন পর জসিম এবং অঞ্জু ঘোষকে দিয়ে খান আতা প্রযোজিত সিবি জামান পরিচালিত লাল গোলাপ ছবির মুহূর্ত হইতেছে। তো সেখানে অঞ্জু ঘোষ জানতে পারে যে লাল গোলাপ ছবিতে আলমগীর সাহেব থাকবে, কিন্তু না, সিবি জামান জসিম সাহেবকে এনে দাঁড় করায়। তখন অঞ্জু ঘোষ প্রশ্ন করে সিবি জামানকে, আচ্ছা স্যার আপনি তো বলেছিলেন যে আলমগীর সাহেব থাকবেন লাল গোলাপ ছবিতে, তো এখন জসিম সাহেব যে এখানে মুহূর্তে আসছেন। তো সিবি জামান বলে, আমি নায়ক পরিবর্তন করেছি, গল্পটা দেখেছি যে এখানে এই লাল গোলাপ ছবিতে জসিম সাহেবকেই মানাবে, কারণ গ্রামের দৃশ্যে জসিম মোটামুটি ভালো অভিনয় করতে পারবে আমার ধারণা। এই বলে আমি আলমগীর সাহেবকে বাদ দিয়ে জসিম সাহেবকে কাস্ট করেছি আপনার বিপরীতে। আপনার কোনো মতামত আছে কি? তো নঞ্জু ঘোষ বলে, আমার কোনো মতামত নাই, তবে ছবির গল্পটা অনেক ভালো, ছবির গানগুলি ভালো, আমি আশা করি এই ছবিটা সফল হবে। তো জসিম ভাইয়ের সাথে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। জুটি হয়ে গেল লাল গোলাপ ছবিতে জসিম অঞ্জু। তারপর লাল গোলাপ ছবি মুক্তির পর সুপার ডুপার হিট হয়। এদিকে কুরবানির ছবিটাও সুপার ডুপার হিট হয়। তখন মোতালেব হোসেন একদিন চিন্তা ভাবনা করে যে জসিম অঞ্জু ঘোষ যখন সুপার হিট নায়ক নায়িকা হয়ে গেছে, তো তাদেরকে দিয়ে একটা আমি ভালোবাসার একটা গল্পের ছবি তৈরি করব। তো তারপর মোতালেব হোসেন গরিবের প্রেম নামে একটি ছবি করার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে অঞ্জু ঘোষ এবং জসিমের সাথে আলাপ করে। একদিন মোতালেব হোসেন জসিমকে বলে, জসিম ভাই একটা কথা বলি, আপনাকে কিন্তু গরিবের প্রেম ছবিতে কিন্তু একটা জাদ্রেল নায়ক হিসেবে রূপান্তর করতে যাচ্ছি এবং সে ছবিতে কিন্তু আপনার মূল নায়িকা থাকবে অঞ্জু ঘোষ এবং প্রেম ভালোবাসা দ্বন্দ্ব নিয়ে ছবিটি নির্মিত হবে এবং প্রতিশোধ এবং প্রতিহিংসার ছবি এবং গরিবের প্রেম এই ছবিটা খুব আপনাকে মানাবে এবং আপনাকেই নিয়েই আমি গল্পটা তৈরি করেছি। তখন অঞ্জু ঘোষ এই খবরটা জানার পর অঞ্জু ঘোষ রাজি হয়ে যায়। অঞ্জু ঘোষ বলে, ঠিক আছে আমি জসিম ভাইয়ের সাথে কাজ করব, কারণ আমি আগেও দুইটি ছবিতে কাজ করেছি, দুইটা ছবি সুপার ডুপার হিট হয়েছে। তো গরিবের প্রেম ছবি করার পর অঞ্জু ঘোষ এবং জসিম জুটিবদ্ধ হয়ে এবং লাভ স্টোরি ছবি করেছিল সেই ছবিটা এবং ছবিটাও সুপার ডুপার হিট হয়। তারপরেই দেখা যায় অগ্নি তুফান নামে একটি ছবি জসিম অঞ্জু ঘোষ তৈরি করেন, সেই ছবিটাও সুপার ডুপার হিট হয়। তারপর করে ভয়ঙ্কর যোদ্ধা নামে ছবি জসিম অঞ্জু ঘোষ, সেই ছবিটাও সুপার ডুপার হিট হয়। এভাবেই আস্তে আস্তে তাদের জুটিটা পাকা এবং মজবুত হয়ে যায় এবং আস্তে আস্তে তারা এগিয়ে যায়। তো জসিম একদিন অঞ্জু ঘোষকে বলে, আচ্ছা ম্যাডাম আপনি যে আমার সাথে কাজ করেছেন, পার্শ্ববর্তী নায়িকারা আপনার সাথে কোনো মন্তব্য অথবা কিছু করেনি? তো অঞ্জু ঘোষ বলে, অনেকেই অনেক ধরনের কথা বলেছিল, কিন্তু তাদের কথায় কোনো আমি পাত্তা দিইনি, কারণ আমার নিজের বুদ্ধি হইল সবচেয়ে বড় বুদ্ধি। কারণ আপনার সাথে আমি কাজ করেছি প্রায় ৪-৫টি ছবি এবং ৪-৫টি ছবি আমার সফল হয়েছে। তবে আমি যদি নিজে
প্রযোজনা সংস্থা থেকে কোনো ছবি তৈরি করি অথবা আমার তৈরি করা সেই টাকা পয়সা হয়, অবশ্যই আমি আপনাকে নায়ক বানিয়ে এবং আমি নায়িকা হয়ে সেই ছবি তৈরি করব। কারণ আমি চাই মানুষের যে নানান কথা আপনার বিরুদ্ধে বলে এবং রটে বেড়ায়, সেই কথাগুলি মিথ্যা প্রমাণ করব আমার নিজের প্রযোজনা সংস্থা থেকে যে ছবিটি নির্মাণ করব। তখন জসিম বলে, বেশ ভালো, আপনাকে ধন্যবাদ, কারণ আপনি মানুষের কথা শুনেননি। তখন অঞ্জু ঘোষ বলে, কেন শুনবো? আপনি কি খারাপ অভিনেতা? হ, অনেকে আপনাকে বলে পেট মোটা। আমি তখন তাদের জবাব দিয়েছিলাম, পেট মোটা তাতে কী হয়েছে? সে কি অভিনয় জানে না? সে কি অভিনয় দক্ষ নয়? সে কি কাজ করতেছে না? সে কি বসে আছে? তার হাতে কি কোনো ছবি নেই? তার হাতে প্রায় এখন ৫-৬টি ছবি কাজ করতেছে এবং আশা করি ৫-৬টি ছবি সুপার ডুপার হিট হবে। তখন জসিম বলে, আপনি তো আমার অনেক প্রশংসা করেছেন। তবে আপনি যে আমার প্রশংসা করেছেন, আল্লাহ যাতে আপনার প্রশংসাটা যাতে আমি ধরে রাখতে পারি। আমি পরবর্তী যে ছবিগুলি করতেছি, সেই ছবিগুলি যাতে দর্শক দেখে। তবে অঞ্জু ঘোষ বলে, অবশ্যই দেখবে। কারণ আপনার যে অভিনয়, আপনার যে অভিনয়ের দক্ষতা এখন তৈরি হয়েছে, আপনার সাথে যে কোনো নায়িকা অভিনয় করতে রাজি হবে। আমি কেন? যে কোনো নায়িকা, বাংলাদেশে যে কোনো সুপারস্টার নায়িকা থাকুক না কেন, সবাই আপনার সাথে কাজ করতে, হ্যাঁ, রাজি হবে। কারণ আমার এটা আত্মবিশ্বাস। সেই মুহূর্তে জসিম বলে, আপনি দোয়া রেখেন আমি যাতে আরও পরবর্তীতে ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারি। তখন এই মুহূর্তে দেওয়ান নজরুল সাহেব এসে হাজির। দেওয়ান নজরুল বলে, কি জসিম ভাই, কি অবস্থা আপনার? তখন জসিম বলে, হ, ভালো অবস্থায়। আমি এখন নতুন একটা ছবি কাজ করতেছি। সেই ছবিটা নাম হলো লালু মাস্তান এবং ছবিটা পরিচালক হলো এজি মিন্টু সাহেব এবং নায়িকা আমার সাথে কাস্ট করেছেন শাবানা ম্যাডামকে। তখন দেওয়ান নজরুল সাহেব বলে, দেখছেন কোথায় থেকে কোথায় কি হয়ে গেল? আপনি যখন ভিলেন ছিলেন, দোস্ত দুশমন ছবিতে আপনি ছিলেন মূল ভিলেন এবং ভারতের যে আমজাদ খান, সেও আপনার প্রশংসা করেছিল আপনার অভিনয় দেখে। আর আপনি সেই ভিলেন থেকে এখন সুপারস্টার নায়ক হয়ে গেছেন। লালু মাস্তান ছবি যেমন অ্যাজিমিন্টু সাহেব যেমন আপনাকে নিয়েছে, এই ছবিটা অবশ্যই ভালো হবে। কারণ তিনি কখনোই খারাপ গল্প নিয়ে ছবি পরিচালনা করে না। এবং তখন অঞ্জু ঘোষ বলে, অ্যাজিমিন্টু ভাই অনেক দক্ষ পরিচালক এবং তার পরিচালিত প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট। আর জসিম ভাই যখন লালু মাস্তান ছবিতে শাবানা ম্যাডামের বিপরীতে নিয়েছেন, তাহলে অবশ্যই ছবিটা ভালো হবে। তখন জসিম বলে, আমি তো অঞ্জু ম্যাডামের সাথে কয়েকটি ছবি করেছি, হ্যাঁ দেলোয়ার ভাই, তো ছবিগুলো সফল হয়েছে। আশা করি পরেও আমি অঞ্জু ম্যাডামের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করতে পারবো। অঞ্জু ম্যাডাম বলে, অবশ্যই আপনার সাথে আমি নির্দ্বিধায় আপনার নাম শুনলেই আমি রাজি হয়ে যাব। এভাবেই জসিম অঞ্জু ঘোষ জুটি চলতে থাকে। দেখছেন দেলোয়ার ভাই, আল্লাহ তাআলা কি না করতে পারে। আমাকে ভিলেন থেকে নায়ক তিনি বানিয়েছেন এবং তার ইচ্ছায় আমি নায়ক হয়েছি এবং দর্শক আমাকে গ্রহণ করে নিয়েছে। আমাকে, হ্যাঁ, দেখে দর্শক হলে যায় এবং আমার নাম শুনে দর্শক ছবি দেখতে যায়। দর্শকদের আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম।